আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে 156 পেজের একক কাজগুলো। গত দুটি ক্লাসে আমরা এর থিওরিগুলো পড়েছি, অর্থাৎ এই একক কাজগুলো করতে হলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে যে পূর্বের যে থিওরি সেটা হচ্ছে যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো প্রথম ক নাম্বার যে একক কাজটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বৃত্ত এবং বৃত্তের মধ্যে উকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, যেখানে আমরা এ ও সি হচ্ছে পাই কেন্দ্রস্থ কোণ এবং এ বি সি হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এখানে আমরা যদি কেন্দ্রস্থ কোণটা আইডেন্টিফাই করি সেটা হচ্ছে এ, আমি একটু কালো কালির কলম দিয়ে লিখছি। তো এখানে হবে কেন্দ্রস্থ কোণ এ ও সি। তো এর আগে আমরা লিখতে পারি চাপ হচ্ছে, বা এখানে আমরা ফার্স্টে লিখতে পারি এসি চাপ, কারণ এসি চাপের উপর কেন্দ্রস্থ হচ্ছে এওসি এবং বৃত্তস্থ হচ্ছে এবিসি। তো আমরা ফার্স্টে লিখতে পারি যে এসি চাপে দণ্ডায়মান। তো এসি চাপে লিখলে হবে এসি চাপে কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি। তো এখানে আমরা পূর্বের থিওরি মতে জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু, তাহলে আমরা লিখতে পারি কেন্দ্রস্থ সমান 2 ইন্টু বৃত্তস্থ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ দুইটা বৃত্তস্থ কোণ গুণ করলে বা দুইটা বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ করলে আমরা কি পাই? কেন্দ্রস্থ কোণ পাই। তো এখানে আমরা পাচ্ছি কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এখানে যে কেন্দ্রস্থ কোণ সেটি হচ্ছে 60 ডিগ্রি। তো এটাকে আমরা উল্টোভাবে বলতে পারি যে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আচ্ছা, আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে এখানে দেখতে পাচ্ছি যে পি আর চাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে পি কিউ আর এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে পি ও আর। তো ঠিক আগের মতো যদি আমরা লিখি যে পি আর চাপে এখানে কেন্দ্রস্থ হচ্ছে, তো এগুলো তোমরা লিখে নিতে পারবে। এখানে কেন্দ্রস্থটা লিখবে হচ্ছে কোণ পি ও আর, এটা হচ্ছে কেন্দ্রস্থ, এবং বৃত্তস্থটা হচ্ছে কোণ পি কিউ আর। তো ঠিক আগের মতোই থিওরি যে কোণ এক্স ডিগ্রি সমান 2 ইন্টু 50 ডিগ্রি, কারণ আমরা জানি। তো এটার আগে আমরা ফার্স্টে লিখে নিতে পারি যে কোণ পি ও আর সমান 2 ইন্টু কোণ পি কিউ। আচ্ছা, এদিকে জায়গা নেই, তো আমরা নিচে লিখি 2 ইন্টু কোণ পি কিউ আর। তারপর আমরা এই লাইনটা লিখতে পারি যে বা মান বসিয়ে আমরা পাই এক্স ডিগ্রি সমান হচ্ছে 100। তো ঠিক আগের মতোই থিওরি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ আমরা পাবো কিভাবে? যদি বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ করি তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ পাই। আচ্ছা, এখন যদি আমরা গ নাম্বারটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি চাপের ক্ষেত্রে আমরা এখানে কিউ ধরে নিতে পারি। তো এখানে চাপ হবে এম কিউ এল চাপে, বৃত্তস্থ কোণ হচ্ছে এম এন এল এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে এম ও এল। তো এখানে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে এটা হবে 260, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সমান
টু ইন্টু বৃত্তস্থ কোণ, অর্থাৎ বৃত্তস্থ কোণ এখানে হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে এখানে এক্স এর মানটা হবে 130 ডিগ্রি। আচ্ছা, ঘ নাম্বারের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি একটি অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। তো আমরা পূর্বে থিওরি মতে জানি যে অর্ধবৃত্তস্থ যে ত্রিভুজটা হয় সেই ত্রিভুজের যে বৃত্তস্থ কোণ সেটা হয় হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে আমরা এটা এইভাবে করতে পারি। তো এখানে এক্স এর মান যেহেতু চাওয়া হয়েছে, তো আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে কোণগুলো হচ্ছে এক্স, জেড, ওয়াই প্লাস জেড এক্স ওয়াই প্লাস জেড ওয়াই এক্স। তো এখানে আমরা জানি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখানে এক্স জেড ওয়াই কোণ হচ্ছে 90 ডিগ্রি, কারণ পূর্বের থিওরি মতে আমরা জানি যে অর্ধবৃত্তস্থ যে ত্রিভুজ হয় ওই ত্রিভুজের বৃত্তস্থ কোণ হয় 90 ডিগ্রি, আর বাকি দুইটা হচ্ছে 63 ডিগ্রি এবং আরেকটা হচ্ছে এক্স ডিগ্রি। তো এখানে এক্স এর মানটা চাওয়া হয়েছে, তো এটা ক্যালকুলেশন যদি করা হয় তাহলে এখানে যে এক্স এর মানটা আসে 90 এবং 63 হয় হচ্ছে 153 ডিগ্রি। তো এক্স ডিগ্রি সমান 180 মাইনাস 153 ডিগ্রি। তো এটা বিয়োগ করলে হয় হচ্ছে 7 এবং 6 7 8 2, তাহলে এটা হয় হচ্ছে 27 ডিগ্রি। আচ্ছা, এরপরেরটা এখানে কেন্দ্রস্থ কোণ কিন্তু এক্স কোণ নয়, কারণ আমরা যদি এখানে ওয়াই এ ধরি, এখানে যদি এ ধরি তাহলে আমরা চাপটা পাই হচ্ছে ওয়াই এ জেড। তো ওয়াই এ জেড চাপের উপর বৃত্তস্থ কোণটা যদি আমরা আগে দেখি সেটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণটাও ঠিক এই দিকে থাকবে। তাহলে এখানে চাওয়া হয়েছে এক্স এর মান, তো ফার্স্টে আমাদের কেন্দ্রস্থ কোণটা বের করতে হবে। তো আমরা ফার্স্টে আগে কেন্দ্রস্থ কোণটা বের করি। তো আমরা এটা যদি গুছিয়ে লিখি তাহলে ওয়াই এ জেড চাপে বৃত্তস্থ কোণ আমরা লিখতে পারি ওয়াই ও জেড, এবং কেন্দ্রস্থ কোণ লিখতে পারি ওয়াই ও জেড, এবং বৃত্তস্থ কোণ লিখতে পারি ওয়াই এক্স জেড। তাহলে আমি এটা করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে হবে এক্স, আচ্ছা সরি, এটা হবে এরকম যে ওয়াই ও জেড, যেহেতু ওয়াই ও জেড হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ, তাহলে 2 ইন্টু বৃত্তস্থ হচ্ছে 120 অর্থাৎ 120 ডিগ্রি। তো এটা হয় হচ্ছে 240 ডিগ্রি। তো এটা তোমরা গুছিয়ে লিখতে পারো যে এ ওয়াই জেড চাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ওয়াই এক্স জেড 120 ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোণ ওয়াই ও জেড, তারপর তোমরা এটা লিখতে পারো। এবার এটা হবে হচ্ছে 240 ডিগ্রি ওয়াই ও জেড। তো এইটা হচ্ছে 240 ডিগ্রি, কিন্তু আমাদের চাওয়া হয়েছে এক্স এর মান। তো আমরা জানি বৃত্তের কেন্দ্রে হচ্ছে কোণ 360 ডিগ্রি, তাহলে এখানে আমরা এক্স কোণ সমান পাচ্ছি, সরি মাউসটা একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে। তো এখানে এক্স সমান হচ্ছে 360, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো 360 থেকে যদি আমরা 240 মাইনাস করে দিই তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 60 ডিগ্রি, সরি 60 না, এটা আমরা পাচ্ছি হচ্ছে 2 3 4 5 6, সেটা হচ্ছে 2 এবং 1, 120 ডিগ্রি। আচ্ছা, এরপরেরটা এখানেও ঠিক একই রকম থিওরি যেটা আমরা ঘতে করে এসেছি, তো এখানে আমি ডাইরেক্ট করে দিচ্ছি এটা। তো এটার থিওরিটা এরকম যে এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। তো আমরা জানি অর্ধবৃত্তস্থ ত্রিভুজের যে বৃত্তস্থ কোণটি হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে এখানে হবে 90 ডিগ্রি, অর্থাৎ এইটা যোগ এইটা যোগ এইটা, কারণ আমরা জানি 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এটা হচ্ছে এদের যোগফল হবে 180 ডিগ্রি। তো এখন এখানে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রিটা আমরা যদি ওই সাইডে বিয়োগ করে দেই এবং এই দুইটা যদি আমরা হিসাব করে ফেলি তাহলে এটা হয় হচ্ছে 3x ডিগ্রি এবং এটা হয় হচ্ছে 90 ডিগ্রি। তাহলে
এক্সের মান হয় হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা এই ম্যাথটা যদি দেখি তো এটাও ঠিক আগের মতোই থিওরি, সেটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এগুলোকে তোমরা গুছিয়ে লিখতে পারো যে এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এ সি বি এবং কেন্দ্রস্থ কোণ এ ও বি। তো তারপর লেখা যায় যে এক্স, তো ওই থিওরিটা এক্স, আচ্ছা মাউসটা ডিস্টার্ব করছে, যে এক্স প্লাস 34 ডিগ্রি সমান এক্স, কারণ আমরা জানি 2x হবে, কারণ আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ হচ্ছে 2 ইন্টু বৃত্তস্থ কোণ, 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তো এটা হয় হচ্ছে 34 আর এদিকে হয় হচ্ছে 2x মাইনাস এক্স, অর্থাৎ এখানে হচ্ছে 2x আর এখানে একটা x, তো এই এক্সটা যদি এদিকে চলে যায় বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হবে শুধু x। তার মানে অতএব x ডিগ্রি সমান 34 ডিগ্রি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। একক কাজগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হবে। তো ধন্যবাদ সবাইকে।